বুকে রে ভাই মা জননীর বুকে। আল্লাহরে ডাকরে বান্ধাই আল্লাহ বলে ডাক, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহরে ডাকরে বান্ধাই আল্লাহ বলে ডাক, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ওরে যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ দিলেন মা জননীর বুকে রে ভাই মা জননীর বুকে। ওরে যখন তোমার কেউ ছিল না, তখন ছিল মাওলা পাক। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন উনি রে ভাই, পর হয়েছেন উনি। লা ইলাহা, মোহাব্বতের আওয়াজে লা ইলাহা, জোরে লা ইলাহা। নবীর প্রেমে যার দিল ভাই, এই দুনিয়ায় কাঁদবে না। রোজ হাসরে ভাই জানতারা, নবীর সুপারিশ পাবেন না। লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আজকে নে গো মাতম জারি, আজকে নে গো আগা জারি, সারা দুনিয়ায় নূর মোহাম্মদ কামলেওয়ালা নাই রে দুনিয়ায়। নবীজির অফাতের কালি, বনের যত পশু পাখি সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া সবাই, কান্দিয়া কান্দিয়া সবাই জমিনে লুটাবে। নূর মোহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। লা ইলাহা, জোরে লা ইলাহা। এই কালিমার বন্ধ ভেলা, কাজে লাগবে মরণ বেলা। কথা বলেন ঠিক না বেঠিক? এই কালিমার প্রেম থাকিলে, বলেন এই কালিমার প্রেম থাকিলে কবর হবে ও জালা। লা ইলাহা। আমার ভাইয়েরা, আল্লাহকে ডাকতে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে সবাই জোরে সোরে ডাক দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ পাকের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক প্রচুর তাপমাত্রার মধ্য থেকে দিনটাকে নীরব করে দিয়ে আমাকে আপনাকে জালিসুর রহমান একত্রিত হওয়ার তৌফিকটুকু দান করে দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পারি আলহামদুলিল্লাহ। এই কোনো কথা নাই। এই কাউসার, আমার বন্ধুগণ, একবার নিজেকে নিজে ভাবেন যে দুনিয়াতে একদিন ছিলেন না, আবার একদিন থাকবো না। মাঝখানে অল্প কিছুদিনের জন্য আমি আর আপনি দুনিয়াতে আছি। কিসের তো বাহাদুরি, কিসের তো হানাহানি, কিসের তো মারামারি। আমার আপনার সব সময় খেয়াল থাকবে আখেরাত কেন্দ্রিক। এই দুনিয়াতে, দুনিয়ার প্রতি আমার কোনো খেয়াল থাকবে না। সাহাবাই কেরাম যেমন ভাবে চলেছেন, আমার চলাফেরাটাও তেমন ভাবে হতে হবে। খুব খেয়াল করবেন। একজন সাহাবীর নাম দেহিয়াতুল কলবি। কি নাম? দেহিয়াতুল কলবি। কি নাম বলেন? দেহিয়াতুল কলবি। এত খারাপ অপরাধের পরেও আল্লাহ তাআলা তাকে সাহাবী বলে গণ্য করেছেন। তাকে আল্লাহ পাকের একান্ত মহাব্বতের বান্দা হিসাবে কবুল করেছেন। কেন? তওবার বদৌলতে। মানুষ গুনাহ করবে, এটা ঠিক। গুনাহ একটা মানুষের গুণ, গুনাহ কোনো ফেরেশতার গুণ নয়। তাহলে গুনাহ মানুষ যেমন করবে, গুনাহ করার পরে যদি মানুষ তওবা করে, সে এমন হয়ে যায় যেন জীবনে সে গুনাহই করে নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। দেহিয়াতুল কলবি। ওই যুগে, জাহিলিয়াতের যুগ, এমন বর্বরতা ও মূর্খতায় নিমজ্জিত ছিল। ওই দেশের নিয়ম ছিল, ওই দেশের প্রচলন ছিল, ওই দেশের প্রচলন ছিল যে ছেলে হইলে রেখে দেয়, মেয়ে হইলে মেরে ফেলে, জীবন্ত কবর দিয়া দেয়। নাউজুবিল্লাহ বলে। ছেলে হইলে রেখে দেয়, মেয়ে হলে জীবন্ত কবর দিয়া দেয়।
তো দাহিয়াতুল কলবি তখনও মুসলমান হয় নাই, খুব খেয়াল করবেন। তিনি সিরিয়ায় যাবেন ব্যবসা করার জন্য, তার স্ত্রীর পেটে বাচ্চা। বলে গেলেন, ও পানের স্ত্রী আমার, আমার যদি সন্তান তোমার পেট থেকে যদি ছেলে হয় তাহলে রেখে দিবা, আর মেয়ে হইলে তুমি জীবন্ত কবর দিয়ে মেরে ফেলবা। নজবিল্লা কন। কিছুদিন পর যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো, নজর করে দেখে যেইখানে বাঘের বই সেইখানে রাত। যেই মেয়ে হওয়ার কথা সেই মেয়েই হয়ে গেছে। তিনি আর মারতে পারে নাই। কেন মারতে পারে নাই জানেন? বাবার চেহারার সাথে এই মেয়ের চেহারার মিল আছে, এই কারণে মায়া লাগছে, মারতে পারে নাই। তার বাবা কিছুদিন পর বাড়িতে আসার পর, তার বাবা তো জানে যে মেয়ে হইলে মেরে ফেলবে, তখন তো আর মোবাইলের যুগ নাই, নেটের যুগ নাই, কিভাবে যোগাযোগ করবে? তখন বাড়িতে আসার পর একটা ছোট বাচ্চা তার মাকে বলে, ওই মা, উনি কি আমার বাবা নাকি? মেয়ের বাবা ডাক, মেয়ের মা ডাক দিয়া বলে, মারে, এই হইল তোর বাবা। মেয়েটা একটা চাপ দিয়া বাবার কোলের মধ্যে উঠা বাবার গালের মধ্যে চুমু খায়, আর ডাক দিয়া বলে, আব্বা, আমি শুনেছি এই যুগের বাবারা নাকি ভালো নয়, মেয়ে হইলে জীবন্ত কবর দিয়ে মেরে ফেলে, ছেলে হইলে রেখে দেয়। তুমিও কি আমারে মাইরা লাইবা? মেয়ের বাবা কিছু না বইলা, মেয়ের বাবা সুন্দরভাবে মেয়ের মাকে বললেন, ও আমার পানের স্ত্রী, মেয়েটাকে গোসল করে দাও, তাকে নিয়ে আমি ব্যবসার উদ্দেশ্যে যাইব। এই কথা বইলা স্ত্রীকে বললেন, গোসল করাইয়া দাও, সাজায়া দাও। তিনি জঙ্গল দিয়ে বিশাল মার কাছ থেকে, তার স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন। আমি আমার মেয়েটাকে নিয়ে বেড়াইতে যাব। কত দূর যাইতে যাইতে যখন একটা নিবিড় একটা এলাকার মধ্যে গেলেন, খুব খেয়াল করবেন, গিয়া একটা বন জঙ্গল, বিশাল জঙ্গল, মানুষের কোনো পারাপারি নাই, মানুষ বলতে ওই এলাকায় নাই, এমন একটা এলাকার মধ্যে নিয়ে মেয়েকে বললেন, মা তুমি এখানে বসো, আমি এখানে একটু গর্ত খনন করি, দেখি তোমার জন্য কি খাবার আছে নাকি। আমার বন্ধুগণ, এই কাউসার, তখন মেয়ে চুপচাপ বৈশা রইলেন, বাবা সুন্দর কইরা একটা গর্ত খনন করলেন। কিছুক্ষণ পর, খুব খেয়াল করবেন, কিছুক্ষণ পর মেয়েটাকে ডাক দিয়ে বললে, ও মেয়ে আমার, একটু দেখো তো গর্তটা কেমন হয়েছে, একটু দেখো তো গর্তটা কেমন হয়েছে। যখন মেয়ে দেখতে গেল, ঠাস করে একটা জাপ দিয়া মেয়েটাকে গর্তের মধ্যে ফালাইয়া দিল। আমার ভাইরা, দেহিয়াতুল কলবি ডাক দিয়ে বললেন, মেয়ে আমার, তুমি নজর করে দেখো গর্ত কেমন হয়েছে। আমার ভাইয়া গর্ত যখন দেখার জন্য যায়, নিষ্ঠুর বাবা ধাক্কা মাইরা মেয়েটাকে গর্তের মধ্যে ফালাইয়া দেয়। কারণ হইল, ওই জাহিলিয়াতের যুগের মানুষেরা মনে করত মেয়ে হইলে ভালো নয়, মেয়ে হইলে বুঝি বাবার দুর্নাম হয়, ছেলে হইলে রেখে দিবি, মেয়ে হইলে মেরে ফেলবি। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। আইসা দেখেন স্ত্রী তার মেয়েকে মারতে পারে নাই। ডাক দিয়া বললেন, স্ত্রী আমার, কেন তুমি মেয়েটাকে রাখলা? আমার বাবার উপর তুমি কেন কলঙ্ক বসাইলা? ডাক দিয়া বললেন, পানের স্বামী আমার, আমি মারতে পারি নাই, আমার মনের মধ্যে একটা মায়া বসে গেছে। আমি দেখি তার চেহারা আর আপনার চেহারার মধ্যে মরণ হয়, কেমন জানি মিলন মিলন দেখা যায়। আহারে, মেয়েটাকে নিয়া গর্তের মধ্যে যখন ফালাইয়া দেয়, মেয়েটা ডাক দিয়া বলেন, আব্বা, জীবনে আমি কোনোদিন বাবা মহিলা পরিচয় দিব না, তুমি আমারে মাইরো না, তুমি আমাকে ছেড়ে দাও। আমার বন্ধুরে নিষ্ঠুর বাবা মেয়ের কোনো কথাই শুনতে পাইল না, মেয়ের কোনো কথাই তার মায়া লাগলো না। হঠাৎ করে মেয়ে কেমন জোরে জোরে পাথরের চাপ দেওয়া শুরু করলেন। মেয়ের মাথা ফাইটা রক্ত বের হয়। কিছুক্ষণ পরে নজর করে দেখে মেয়ের অন্তরের মধ্যে আর কোনো অবস্থায় মেয়ে মারা গেছে। তিনি আর এই শহরে থাকলেন না। তিনি বলেন, আমি আর এই শহরে থাকবো না, আমি চলে যাব এতিম নবী নবী মুহাম্মদের দরবারে। আমার ভাইরা, একটা ধর্মাইরা
আমার নবীজির দরবারে গেলেন। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে বয়ান শোনায়। কিছুক্ষণ পর নজর করে দেখে রে বাহিরে কোন সাহাবী যেন কান্না করে। ডাক দিয়া বললেন, সাহাবীরা আমার একটু নজর করে দেখো না কোন সাহাবী বাহিরে কান্না করে। একজন সাহাবী বাহিরে কান্না করতেছে। একজন সাহাবী আয়েশা ডাক দিয়ে বললেন, নবীজি, একজন সাহাবী বাহিরে কত সুন্দর কান্না করে। আল্লাহর নবী নিজেই বাহিরে বের হইয়া গেলেন। ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তুমি কেন কান্না করো? সাহাবী বললেন, হুজুর, আমি এমন গুনাহ করেছি, আমার ভয় হয় আমার আল্লাহকে আমাকে মাফ করবে নাকি। আল্লাহর নবী বললেন, বাবারে বলো না তুমি কি কাজ করেছো, কি অন্যায় করেছো। বলে, আমার একটা মেয়ে ছিল, ওই যুগের জাহিলিয়াতের যুগের নিয়ম ছিল, যদি মেয়ে হই মেরে ফেলে দিবি, ছেলে হইলে রেখে দিবি। আমি মিশর গিয়া আমি মিশর চাকরি বাকরি করার জন্য গেলাম। বাড়িতে আসার পর নজর করে দেখে আমার মেয়ে হয়েছে। আমি আমার মেয়েটাকে একটা গর্তের মধ্যে ফেলাইয়া দিলাম। পাথরের পর আঘাত করতে লাগলাম। মেয়েটা আমারে কত কইছে, আব্বা তুমি আমারে মাইরো না, জীবনে কোনোদিন বাবা বইলা পরিচয় দিব না, তারপরেও তুমি আমার জীবনে মাইরো না। নবী গো, আমার তখন মায়া লাগে নাই। এখন যে আমার মেয়ে আমাকে আব্বা আব্বা বইলা কতবার আমাকে মায়া কইরা ডাক দিছে, সেই ডাকের কথা আমি এখনো বলতে পারি না। লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা। ওরে 6 দিন পরে নক্ষসে যাবে, 6 দিন পরে নক্ষসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। সবাই বলেন, কবর জায়গা ভালো নয়, কবর। রঙিন এই পৃথিবী ছাড়িতে হবে, সাদের এই দেহ মাটিতে খাবে। সৈন্য হবে তোমার জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া, এত চোখের পানি। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দি কবর গৃহ সাজাই নিতে হয়, আমল দি কবর গৃহ সাজাই নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, বলেন দয়া করো দয়ার আল্লাহ, পোড়াও মনের বাসনা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমার বন্ধুগণ থামেন। 7টি জিনিসের উপর ঈমান আনার পর একজন মুসলমান পাকাপোক্ত মুসলমান হয়। কয়টি জিনিসের উপর বলেন? এর মধ্য থেকে আমরা সবাই জানি, প্রথম নাম্বার আল্লাহ তাআলার উপর ঈমান আনা, তারপর নবীগণের উপর ঈমান আনা, তারপর আল্লাহর যেই সমস্ত কিতাব আছে সেই কিতাব সমূহের উপর ঈমান আনা, তারপরে হইল মানুষের মরণের পরে যে আবার মানুষকে জীবন দেওয়া হবে সেই জিনিসের উপরও ঈমান আনা। আমার আর কাফেরদের মধ্যে পার্থক্য কি জানেন? আমার মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হইল, কাফেররা বিশ্বাস করে না যে মানুষ মরার পরে যে আবার মানুষকে পুনরুত্থান করা হবে। কারণ তারা ভাবে আমাকে বাঘে খেয়ে ফেললো বা আমার শরীরটা টুকরো টুকরো করে আমাকে পানির সাথে ভাসায় দিল, তাহলে এই ভাসানো এই টুকরা টুকরাটাকে আল্লাহ তাআলা কিভাবে আবার একত্রিত করবেন? প্রশ্ন আছে না নাই? সবাই বলেন, প্রশ্ন আছে না? খুব খেয়াল করবেন, আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে জবাব দিয়েছেন। এই জবাব দেওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আমি আর আপনি যখন দুনিয়াতে আসি নাই সেই সময় কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নিরাকার থেকে আকার ধারণ করেছেন, নিরাকার থেকে আকার ধারণ করেছেন। তো এখন তো আমাদের একটা আকৃতি হয়ে গেছে, ফেরেশতারা ছবি তুলে রেখে দিয়েছে, আল্লাহ তাআলার কাছে পুরা জিন্দেগির রেকর্ড আছে। তাহলে এই জীবনটাকে আল্লাহ তাআলার আবার পুনরায় করতে কি আল্লাহর কোনো সেকেন্ড লাগবে?
আল্লাহ তাআলা বলবেন কুন, হয়ে যাও। সূরা ইয়াসিনের মধ্যে আসছে ফায়াকুন, সাথে সাথে সব কিছু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। পুরা পৃথিবীটাকে আল্লাহ তাআলা কুন বলছেন, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলেন এই মানুষকে আমি আল্লাহ, এই মানুষকে কুন ফায়াকুন বইলা বানাই নাই। দেখবেন একই মানুষ, একই চোখ, আপনারও চোখ আছে, আমারও চোখ আছে, আপনারও নাক আছে, আমারও নাক আছে, কিন্তু একজনের সাথে আরেকজনের মিল নাই। সারা বডিটা ফেরেশতারা বানাইছে, কিন্তু এই চেহারা আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে বানাইছে। আমার ভাইরা, পশ্চিম সোনাব নূরে মদিনার ভাইরা, খুব খেয়াল করবেন, অল্প কিছুক্ষণের মধ্যে বয়ান শেষ করে দিব। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে দিলেন, ফেরেশতারা রে, আমি মানুষ বানাইবো, তোমাদের মতামত কি? ফেরেশতারা বললেন, আল্লাহ মানুষ কেন বানাইবেন? দুনিয়ার ময়দানে গিয়ে তারা মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফেরেশতারা, এই মানুষের ব্যাপারে অভিযোগ কইরো না। এই মানুষের মধ্য থেকে আমি আল্লাহ নবী বানাইবো। এই মানুষের মধ্য থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন আব্দুল কাদের জিলানী বানাইবো। এই মানুষের মধ্য থেকে খাজা মঈনুদ্দিন বানাইবো। এই মানুষের মধ্য থেকে ইমাম বুখারী বানাইবো। এই মানুষের মধ্য থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন ইমাম মুসলিম বানাইবো। যুগে যুগে এমন কিছু মানুষ বানাইবো, সারা জীবন ভর তুমি শয়তান ধোঁকা দিবা। শয়তান ধোঁকা দেওয়ার পর একটা বার যদি আল্লাহর কাছে হাত তুইলা বলে, আল্লাহ বুঝি নাই, গুনাহ করে ফেলেছি, মেহেরবানি করে মাফ করে দাও। কারণ আল্লাহ রব্বুল আলামিনও জানে, শয়তান যদি না থাকতো, আবু জাহেলও থাকতো আমার নবীর মতো নিষ্পাপ। শয়তান যদি না থাকতো, ফেরেশতাও থাকতো কিন্তু আমাদের মতো। আমার বন্ধুরে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে একবার ইব্রাহিম নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ ও মাবুদ, মানুষ মরার পরে আবার কেমন ভাবে তুমি জীবন দিবা? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, তোমারে তো আমি একজন নবী বানাইলাম, মানুষের মধ্যে শ্রেষ্ঠ বানাইলাম। আওয়ালাম তুমিন, তুমি কি বিশ্বাস করো না যে মানুষ মরার পরে আবার জীবন দেওয়া হবে? ইব্রাহিম নবী ডাক দিয়ে বললেন, বালা, আল্লাহ আমি বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, শুধুমাত্র আমার অন্তরের প্রশান্তির জন্য জিজ্ঞাসা করি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, চারটা পাখি নেও, চারটা পাখিকে লালন পালন করো, লালন পালন কইরা তুমি বড় বানাইতে থাকো। আমার বন্ধুর ইব্রাহিম নবী চারটা পাখি নিল। পাখি নেওয়ার পর পাখিগুলোকে লালন পালন কইরা বড় করলো। আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম, তোমার প্রশ্নের জবাব নেওয়ার জন্য তুমি যে বলেছিলে মানুষ মরার পরে কেমন ভাবে পুনরুত্থান করব, চারটা পাখি যা লালিত পালিত করছো, বড় করছো, জবাই করে না ও জবাই কইরা গোশত